অনুভবকে জড়িয়ে ধরে সবটা বলে দিল লাজু। গল্পে শুরুতেই দেখা যায় যে লাজু বই খাতা নিয়ে বসে পড়েছে পড়তে। অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনুভব ঘুমায়নি। অনুভব লাজুর দিকে তাকায় আর বলে, সাবাস লাজু, সারা পৃথিবী এখন ঘুমাচ্ছে আর তুমি এখন পড়ছো। এইরকমভাবে পড়তে থাকলে তুমি একদিন তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে, আর আমার সেই বিশ্বাস আছে তোমার প্রতি। তুমি অনেক বড় হও লাজু, অনেক বড় হও। আমি চাই তুমি বড় হয়ে একজন সফল ডাক্তার হও, আমি খুব করে চাই। এর মধ্যেই লাজু তো পড়ছিল আর অনুভব ঘরে চলে যায়। অনুভব দাঁড়িয়ে দাঁড়িয়ে বনলতাকে দেখতে থাকে আর ভাবে, এই মেয়েটাই বিয়ের পরের দিন আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আর এখন এই মেয়েটাই ফিরে এসে আমাকে একেবারে নিজের করে নিয়েছে, নিজেকে আমার কাছে সঁপে দিচ্ছে, শরীর মন সবটাই আমার কাছে সঁপে দিয়েছে। কিন্তু আমার তো ওর প্রতি কোনো ফিলিংস নেই। আমার যা ফিলিংস আছে সেটা একজনের প্রতি, তার নাম হলো লাজবন্তী। কিন্তু এই ভালোবাসা তো কোনোভাবেই স্বীকার করা যাবে না। কেন, আমরা দুজন কি সত্যি খুব ভুল করছি? না লাজু পারছে বলতে, আর না আমি পারছি বলতে। মাঝখানে এত বাধা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই মেয়েটাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। ভালো আমি শুধুমাত্র একজনকেই বেসেছি, যার নাম লাজবন্তী। এরপর ঘড়িটা দেখে আর ভাবে, লাজু কি এখনও পড়াশোনা করছে নাকি ঘুমিয়ে পড়েছে? যাই গিয়ে একবার দেখে আসি। এদিকে লাজু পড়াশোনা শেষ করে নাচ ভালো করে প্র্যাকটিস করতে থাকে। তখনই চলে গেছে অনুভব। লাজুকে দেখে বলে, কি লাজু, তুমি এটা কী করছো? লাজু তো চুপ করেছিল। এরপর অনুভব বলে, কি হলো, চুপ করে আছো যে, বলো। প্রথমে লাজু কিছুই বলতে চায়নি আর বলে, কেন, তুমি দেখতে পারলে না আমি তো আমার বরের সাথে কথা বলছিলাম। অনুভব বলে, বুঝেছি, আমার ওপর খুব অভিমান হয়েছে। আচ্ছা বাবা, সরি, আমি আর কখনো এরকমভাবে বলবো না, এবার তো অন্তত ক্ষমা করে দাও। লাজু বলে, আসলে আমাদের কলেজে নবীনবরণ উৎসব হবে আর সেখানে চণ্ডালিকা হবে, সেই জন্যই আমি নাচ প্র্যাকটিস করছিলাম। তখনই অনুভব বলে, তোমার মাথায় আবার হঠাৎ করে নাচের উদ্ভব হলো কেন? না মানে তুমি তো এটা করতে পারো না খুব একটা, সেজন্যই বলছি। লাজু বলে, করতে চাই, সবাই ভেবেছে আমার দ্বারাই কিছু হবে না। একদিকে যেমন পড়াশোনা পারি, আর একদিকে সেরকম নাচ করেও দেখিয়ে দেব যে আমি কোনো কিছুতেই কম নই। হতে পারে আমার বাড়িটা অনেক গ্রামে, কিন্তু গ্রামে জন্মেছি বলে যে কিছুই পারবো না তেমনটা না। তখন অনুভব বলে, বুঝেছি, কিন্তু তুমি এইভাবে কি পারবে নাচ প্র্যাকটিস করতে একা একা? আমি ভাবছি তোমার জন্য একজন টিচার রেখে দেব, সে তোমাকে খুব ভালো করে শিখিয়ে দেবে, তাহলেই তো হয়। কিন্তু লাজু বলে, না না, টিচার লাগবে না, একটা আয়না যদি হতো তাহলে খুব ভালো হতো, আমি দেখতে পারতাম, নিজের ভুলগুলো বুঝতে পারতাম। অনুভব বলে, আয়না? ঠিক আছে, আয়নার ব্যবস্থা হয়ে যাবে। তবে লাজু, তুমি যে ভাবে এগিয়ে যাচ্ছ, আমি জানি তুমি পারবে। এরপরে লাজু বলে, একটা কথা বলবো, সত্যি করে উত্তর দেবে? অনুভব বলে, বলো, কি জানতে চাও? লাজু বলে, কালকে কি কোনোভাবে তুমি আমার কলেজে গিয়েছিলে? আসলে আমার মনে হচ্ছিল তুমি গিয়েছিলে, তোমাকে আমি এক ঝলক দেখেছিলাম, সেই জন্যই জিজ্ঞেস করলাম আর কি। অনুভব বলে, হ্যাঁ গিয়েছিলাম, ভেবেছিলাম আমি তোমাকে নিয়ে আসবো, কিন্তু দেখলাম তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা মারছো, কথা বলছো, হাসি ঠাট্টা গল্প করছো। ভালো লাগলো যে তুমি আস্তে আস্তে সবার মাঝখানে থেকে ভালো বন্ধু হয়ে উঠছো সবার, এর জন্য আমি আর ডিস্টার্ব করিনি, চলে এসেছি। লাজুকে তখন অনুভব বলে, লাজু, তোমাকে পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হতেই হবে। কেউ যেন তার রীতিমতো লক্ষ্যে পৌঁছাতে গেলে যতটা কষ্ট করতে হয় ঠিক ততটাই কষ্ট তোমাকে করতে হবে। এরপরে লাজু বলে, সে তো করব, আগের দিন তুমি আমাকে শুধু শুধু বকলে আর কথা শোনালে, কেন করলে বলো তো এমনটা? আমার যে কতটা কষ্ট হয়েছিল, আমার বর অনেক আগেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আর ওর সাথে আমার সেভাবে কথাও হয় না, কিন্তু তুমি একটা ব্যাপারকে কত বড় করে দেখলে। অনুভব বলে, আসলে আমি ভুল করে ফেলেছি, নাও আমি এবার তোমার কাছে ক্ষমা চাইছি, তাহলেই তো হলো। এর মাঝখানে দেখা যায় সকাল হতেই অনুভব লাজুর জন্য একটা বড় আয়না নিয়ে আসে, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয় না আর বলে, এই আয়নাটা আমি নিয়ে আসলাম। তখন স্ত্রী বলে, কেন? আরে আমাদের বাড়িতে কি আয়নার অভাব পড়েছে নাকি? কি সব করিস বলতো? অনুভব বলে, আসলে আমার যে কলিগ, অফিসে একসাথে কাজ করি,
ওর ঠিকানাটা কিছুদিনের জন্য বদলেছে। এরপর ওর ঘরে এখন এই আয়নাটা রাখার জায়গা নেই। কয়েকটা দিন আমাদের এখানে রাখবে, তারপর আবার নিয়ে চলে যাবে। আর এটা আমি কিনিনি। তখনই স্ত্রী বলে, কে না কে যাবে, আমরা তার জন্য দেখতে যাব কেন? সত্যি তুই যে কি করিস না কৃষ্ণ, পুরোপুরি ভুলভাল কাজবাজ করিস, যেটা একদমই ঠিক না। এসব করলে এখন কি মানে দাঁড়ায়? অনুভব বলে, একটা আয়নাই তো এনে রেখেছি, তারপরেও তোমরা এরকমভাবে আমার সাথে কথা বলছো। কি জানি এই বাড়িটায় কি আমার কোনো জিনিস থাকতে পারবে না? আয়নাটা তো কিছুদিন পরেই চলে যাবে, জাস্ট কয়েকটা দিন থাকতে বলেছে রাখার জন্য। তখন ঠাম্মি বলে, ঠিক আছে, কয়েকটা দিন বলেছে, তার উপরে আবার তোর কলিগ, তাহলে থাক এখানে। এর মধ্যে লাজু কলেজে যাওয়ার সময় ঠাম্মিকে বলছিল, আর আয়নাটা দেখার পর লাজু বুঝতে পেরে যায় অনুভব এটা শুধুমাত্র লাজুর জন্যই এনেছে। আগের দিন রাতে লাজু বলেছিল যে একটা আয়না হলে খুব ভালো হতো, নিজের নাচ প্র্যাকটিসটা নিজেই দেখতে পারত। আর বলতে না বলতে অনুভব সকালের মধ্যেই সেই আয়না হাজির করে দিয়েছে। এরপরেই লাজু কলেজে বেরিয়ে যায়। অন্যদিকে অনুভব অফিসে বেরোবে বলে রেডি হতে থাকে। তখনই বনলতা অনুভবের টিফিন ক্যারিটা নিয়ে আসে আর বলে, এই যে আন্টি টিফিন ক্যারিটা দিল। তখন অনুভব বলে, এখানে আনার কি আছে, আমি কি এখান থেকেই গাড়িতে উঠবো নাকি? পরে দিলেও তো হতো। বনলতা বলে, অনুভব আজকে আমার একটু বেরোনোর ছিল। অনুভব বলে, তোমার যেখানে ইচ্ছে যাও, আমার কাছে বলছো কেন? আমার কাছে বলার কোনো দরকার নেই। তখনই বনলতা বলে, তোমার মা তো জানতে পারলে আবার বলবে যে বলে গেলাম না, সব সময় কোথাও গেলেই বলে যেতে হয়। অনুভব বলে, তুমি কি আমার মার নামে আমার কাছে নালিশ করছো? দেখো এসব করে কিন্তু খুব একটা কোনো লাভ হবে না। বনলতা বলে, আমি জানি। আচ্ছা অনুভব, যদি কখনো জানতে পারো যে আমি খুব বিপদে পড়েছি, তাহলে তুমি আমাকে যাবে বাঁচাতে, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবে আমার শেষ হওয়াটা, দেখবে কোনটা? এরপর অনুভব বলে, তুমি তো তোমার একটা কল্পনার জগৎ সাজিয়েছ, সেই কল্পনার জগতেই না হয় দেখে নাও যে আমি ঠিক কী করব। আমার না এসব সমস্ত কথা শুনতে একদম ভালো লাগছে না, তাই আমাকে এসব বলে কোনো লাভ হবে না। এরপর অনুভব অফিসে যাওয়ার জন্য বেরিয়ে যায়। অন্যদিকে লাজুর বন্ধুরা বলে, হ্যাঁ রে, নাচার ভূতটা কি মাথা থেকে বেরিয়েছে? লাজু বলে, জানিস তো আমি খুব একগোয়ারি, আমি যেটা বলি সেটাই করি। আমি নৃত্যটা ভালো করে তুলছি, আর কয়েকটা দিনের মধ্যে ভালো করে তুলে ফেলবো। তারপর আমিও দেখব যে আমাকে কি করে লোকে আটকায়। আমি যখন নাম দিয়েছি, অংশগ্রহণ আমি করবই করব। এরপর সবাই বলে, লাজু তুই তো ভালো পড়াশোনায়, তুই সেটা নিয়েই থাকতে পারতিস, বেকার এই ঝামেলায় গেলি। কিন্তু লাজু বলে সে পারবে, তাকে পারতেই হবে। তার উপরে আবার অনুভব একটা সুন্দর আয়না এনে দিয়েছে, তাই লাজু ঠিক করে তাকে আরও বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলেই সে খুব ভালো মতন পারবে। এদিকে লাজু তো বাড়িতে ফিরছিল কলেজ শেষ করে, কিন্তু সে আর কোনোভাবেই রাস্তা চিনে উঠতে পারে না। তারপর লাজু খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, আমি কি তাহলে শেষ পর্যন্ত হারিয়ে গেলাম? এরপরে অনুভব গাড়ি নিয়ে চলে এসেছে আর অনুভবকে দেখার পর জড়িয়ে ধরে লাজু।